নেভার ম্যারি এ গাই হু ইজ ক্লোজ টু হিজ মাদার। কি তাই তো? হ্যালো এভরিওয়ান, গেট রেডি উইথ মি। আজকে আমি তোমাদের সাথে বক বক করবো আর রেডি হব। অনেকদিন পরে আজকে আমি আমার পেজ শামিমাস ফরমেশন থেকে লাইভে যাব, সো ভাবলাম তোমাদের সাথে রেডি হই আর গল্প করি। সো আমাদের পেজে নতুন একটা কালেকশন এসেছে আর সেটা আমি আজকে পরবো। ওকে, এই তো আমি ড্রেসটা পরে নিয়েছি। আর আজকে আমি যেই টপিক নিয়ে বকবক করব সেটা হচ্ছে পুরোটাই আমার একদম পার্সোনাল ওপিনিয়ন। সো তোমরা এটা কেউ পার্সোনালি নিবে না, আমি নিজের মতো করে বকবক করে অনেক কিছু বলবো। এখন রিসেন্টলি একটা পোস্ট, একটা স্ট্যাটাস অনেক বেশি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে যেটা একটু আগে বললাম, নেভার ম্যারি এ গাই হু ইজ ক্লোজ টু হিজ মাদার। সো এটা নিয়ে আমি একটা কথা বলবো, কিছু কথা বলবো। এখন এই স্ট্যাটাসের মধ্যে ক্লোজ ওয়ার্ডটা কিভাবে ইউজ করা হচ্ছে সেটা আমি আসলে বুঝতে পারছি না। অনেকে বলছে মামাস বয়, আবার অনেকে বলছে ক্লোজ বলতে সুসম্পর্ক বোঝানো হচ্ছে। তো এই স্ট্যাটাসটা নিয়ে অনেকে অনেক রকমের মতবাদ দিচ্ছে, যেটা আমি দেখছি আর মনে হচ্ছে যে আমার এটা নিয়ে কিছু একটা বলা উচিত, কারণ আমার ব্রেইনে এগুলো ঘুরছে। মামাস বয় এটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটাতে আমি আমি বুঝি, সবাই কি বুঝে আমি জানি না, যেটাতে আমি বুঝি যে অনেক বেশি মায়ের পাগল, লাইক সব কিছুতে মাকে ইনভলভ করা, পার্সোনাল ইস্যু। আর এখানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের কথা আমি বলছি, যে স্বামী স্ত্রী যে কোনো একটা বিষয়ে একটা ছেলে তার মাকে ইনভলভ করছে, বা একটা শাশুড়ি তার ছেলের বউকে কোন একটা কিছু নিয়ে কথা শোনাচ্ছে বা শাসন করছে, সেখানে ছেলেও মায়ের সাপোর্ট করে তার বউকে বকছে। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় এগুলো মামাস বয়, যেখানে সে তার ওয়াইফ আর মাকে ব্যালেন্স করতে পারছে না, বা একসাথে দুজনকে হ্যান্ডেল করতে পারছে না, কি বলে রেসপেক্ট করতে পারছে না। আমি এটাকেই বুঝি মামাস বয় হিসেবে। এই ক্ষেত্রে আমি বলবো এই ধরনের ছেলেকে বিয়ে না করাই বেটার। তুমি একটা মেয়েকে বিয়ে করবে আর তাকে তুমি রেসপেক্টটা করতে পারবে না, তার ন্যায্য মর্যাদা যেটা যেটা তার পাওনা সেটা তুমি তাকে দিতে পারছো না। তুমি তোমার মায়ের সাথে মিলে তাকে অসম্মান করছো, তার পাশে থাকছো না। তো এটা তো রং, এরকম তো হওয়া উচিত না। কারণ একটা মেয়ে তার হাজবেন্ডের উপরে ভরসা করেই কিন্তু তার পরিবার ছাড়ে, নতুন একটা পরিবেশে যায়। কিন্তু একমাত্র আমরা মেয়েরা হাজবেন্ডের উপরে ভরসা করেই যাই যে ও আমাকে সামলাবে বা ও আছে, ভরসার জায়গা থেকে আমরা তাকে দেখি। তো সেখানে যে যদি তুমি এরকম মাম্মাস বয় নিকলা, তাহলে তো খুবই 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 সমস্যা। এখন আসি আসল কথায়। তোমরা এখন অনেকে বলতে পারো, যদি একটা ছেলে তার মাকে সম্মান করতে না পারে তাহলে ওয়াইফকে কি করে সম্মান করবে? মামাস বয় আর সম্মানের ব্যাপারটা পুরাই আলাদা। অবশ্যই একটা ছেলেকে তার ফ্যামিলি গাই হতে হবে, হ্যাঁ অবশ্যই ফ্যামিলির প্রতি তার টান থাকতে হবে, ফ্যামিলিকে রেসপেক্ট করতে হবে। এমন না যে শুধু বউয়ের আঁচলে বসে থাকবে, বউয়ের কথা উঠবে বসবে, এরকম অবশ্যই না। তাকে তার ফ্যামিলি, তার মা বাবা এবং তার ওয়াইফ দুজনকেই কিন্তু ব্যালেন্স করতে হবে। ওই জায়গাটা রাখতে হবে যাতে মাও ভরসা পায় ছেলের উপরে আর ওয়াইফও ভরসা পায় ছেলের হাজবেন্ডের উপরে। সো এই জিনিসটা অবশ্যই রাখতে হবে। রেসপেক্টের জায়গায় মাকে মায়ের মতো করে রেসপেক্ট দিতে হবে, ওয়াইফকে ওয়াইফের মতো করে রেসপেক্ট দিতে হবে, দুইজনের পাশেই সমানভাবে থাকতে হবে। আমি কথা তেমন একটা গুছায় বলতে পারি না, সো তোমরা এটা একটু বুঝে নিও আমি কি বলতে চাচ্ছি। আমি এটাই বলতে চাচ্ছি যে ফ্যামিলি গাই আর হচ্ছে মামাস বয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। মামাস বয় কারা সেটাও বললাম। আর হচ্ছে একটা ফ্যামিলির প্রতি দায়িত্ব থাকা, মানে দায়িত্ববান ছেলে, রেসপেক্ট থাকবে, এরকম ছেলের মধ্যে অনেক পার্থক্য। দুইটা একদমই আলাদা জিনিস। সো এইটাকে সবাই গুলায় ফেলছে, সেটা আমি একটু আমি নিজে আগে ক্লিয়ার হয়েছি যে আসলে কি এটা সেম নাকি আলাদা। তারপর যখন আমি ভাবলাম যে না, এটা তো অনেক আলাদা, তো ভাবলাম আমি একটু তোমাদেরকেও বলি এসে। এই মাম্মাস বয়ের ব্যাপারটা আসলে বিশ্বাস করা আমি অনেক ভয় পাই যে আমার কপালে না এরকম জুটে যায়। আমি এমন একটা মানুষ চাই, একটা জেন্টলম্যান চাই, যে তার মাকে সম্পূর্ণ রেসপেক্ট দিবে, মাকে অনেক ভালোবাসবে আর সাথে আমাকেও রেসপেক্ট দিবে, আমাকেও বুঝবে। হ্যাঁ, এমন চাই না যে মায়ের সাথে তাল মিলিয়ে সে আমাকে বকা দিবে, শাসন করবে। কারণ যখন এক শাশুড়ি একটা বউকে বকা দেয় তখন ওই মেয়েটা কার কাছে যাবে? একটু মুডটা ঠিক করার জন্য বা একটু শেয়ার করার জন্য কার কাছে যাবে? অবশ্যই তার হাজবেন্ডের কাছে যাবে। সেখানে যাওয়ার পরে যদি সেও এরকম একই বিহেভিয়ার করে তাহলে ওইটা একটা মেয়ের জন্য অনেক বেশি কষ্টকর। সো এই টাইপের ছেলেগুলোকে বলে মাম্মাস বয় আমার মতে। আমি জানি না, এখন তোমরা যারা জানো মাম্মাস বয় আসলে কোনগুলো আমাকে একটু জানাও কমেন্ট করে। আমার এইটুকু একটা ব্রেনের মধ্যে যতটুকু বুদ্ধি আছে আমি সেটা নিয়েই আলোচনা করছি। আর আমার ভুল ত্রুটি থাকলে আমাকে কেউ গালি দিও না, ওকে? আচ্ছা, এখন আমি আমার সাজুগুজুতে ফেরত আসি। আমি এখন একটু আই লাইনার দিব। আমি এটা অফ ক্যামেরাতে দিব, দুইটা দুই রকম থাকা। আমার ভিডিওর কথাগুলো তোমাদের খারাপ লাগলে অবশ্যই তোমরা আমাকে বকা দিও না প্লিজ। আমি অনেক আতঙ্কে থাকি, কিছু একটা বললে পরে গালি যদি খাই। প্রত্যেকটা ভিডিও আমার বাপ দেখে, কমেন্টও বাপ পড়ে। এখন তোমরা বলবা তাহলে এমন ভিডিও বানাও কেন?
আমি একটা নতুন জিনিস ট্রাই করব, পিঙ্ক কালারের ব্লাশ দিয়ে চোখের সামনে দিব। অনেকে আমার এই লিপ লাইনারের নামটা জানতে চাইছিল, এই যে কালার ম্যাক্স। এখন আমি লিপস্টিক দিব হচ্ছে পিঙ্ক ফ্লাশের এই যে শেডটা NO1 নাম্বার 1 অর NO1 আমি জানি না। লিপ লাইনার আর লিপস্টিকের কম্বিনেশনটা আমার অনেক ভালো লাগে। আজকে আমি একটু গ্লসি টাইপের করব ঠোঁটটা। আমি একটা ছুটি করেছি, তো কানের দুল পরবো।